তো গাইজ এখন মানিকদার ঘরকে আসছি। ঘরকে এসে দেখতে পাচ্ছি মানিকদার বাগানে একটা রজনীগন্ধা ফুল হচ্ছে, মানে লাগাইছিল হচ্ছে। কিরকম হচ্ছে দেখুন, ভালোই ফুটছে, মানে রজনীগন্ধাটা গন্ধ কিরকম সেন্টও ভালো আসতেছে মনে হয়। শুঙিনি আমি এখনো, এবার শুংবো। এই দেখুন রজনীগন্ধা ফুল, গাছটা কিরকম বলেছে, সজা উঠে লাঠির মতন উঠে উপরে ফুটে গেছে। তো এই শুঙা যাক একে একটু একটু শুঙি। সেন্টও আছে, সত্যিকারের সেন্টও আছে, সেন্টও উঠতিছে আস্তে আস্তে। ফুলটা দেখুন কি সুন্দর, ফুলটা দেখছেন তো সুন্দর। এখন উপরটা ফুটবে, এই উপরটা, নিচেরগুলো ফুটেইছে। আমাদের বাঁশঝাড়ের দিকে আসছি, এইখানে এসে দেখি না যে ঝড় হইলো কিছুদিন আগে, কালকে আবার ঝড় হয়েছিল। ঝড়ের কারণে পুরো বাঁশঝাড়কে সুই করে দিছে, অনেক বাঁশ তো ভেঙেও দিচ্ছে। এই দেখুন অনেক বাঁশ তো ভেঙেও দিছে, ভেঙে পুরো সুই করে দিচ্ছে। এই বাঁশটাকে তো পুরো ভেঙে সুই করে দিছে। আর সেধারের রাস্তা তো পুরো ব্লক করে দিছে, মানে গাছ পড়ে পুরো ব্লক করে দিছে। এখানে পুরো ছেঁড়া করে দিছে, মানে ঝড়ে সব বাঁশকে তো শুই দিছে, শুয়ার কারণে এখানে ছেঁড়া করে দিছে। এই দেখুন নিম ডালটাকে পুরো ভেঙে দিছে, ভেঙে পুরো এই রাস্তা পুরো ব্লক করে দিছে। ওই যে ওখানটায় যে গাছটা দেখতে পাচ্ছেন মোটা, ওইখানটা আগে শ্মশান ছিল। ওইখানটা আমাদের পাড়ায় যারা মারা গেত সব ওইখানটাই পুড়তো। এই পুরাটা শ্মশান, পুরা এই এরিয়াটা শ্মশান। এখন ঘর এখন অনেক ঘর হয়ে গেছে পাশাপাশি বলে ওই তোরে আর এইখানটার মরা টোড়া পুড়েন, কেউ মারা গেলে আর এখানে পুড়েন। পুকুর পাড়েও সব বাঁশকে সুই করে দিছে, যা বাঁশ ছিল। এখন পুকুর পাড়ের অবস্থা দেখুন কিরকম, শীতল হাওয়া দিচ্ছে পুরা। পুকুরে মাছ ছাড়বে বলে, যে কবে মাছ ছাড়বে। ইলিশ মাছ ছাড়ছিল। ইলিশ মাছ কি কি মাছ বলে ওটাকে, কি জানি কি মাছ, মোট ছাড়ছিল এই গাড়ি একটা মাছ। ইলিশ মাছ কি। তো গাইস এই জায়গাটায় বুসার জন্য ভালো প্লেস করে দিস। বাঁশটা তো ভেঙেইছে, এবার এইখানে বুসার জন্য বেঞ্চির মতন করে দিস। শুধু এই যে যেগুলো বেরিয়ে আছে এই ফেঁকাগুলো, এগুলোকে কেটে দিতে হবে, নাহলে তারা গাঁথা হয়ে যাবে। এই জায়গাটা বুসি এখন ভালো প্লেস করে দিছে বুসার জন্য। এখানে ছেঁড়াও করে দিছে, কারণ বাঁশগুলো সব ঝুলেইছে তো ওই ধরে। মানিক দা এইখানে বাঁশ ঝাড়ে কি করছে জানেন তো, যত বাঁশ ঝাড় পড়তিছে সব, মানে পাতা পড়তিছে বাঁশ ঝাড়ের যত পাতা, আগুন ধরিয়েছে, গোটা বাঁশ ঝাড় পুড়ে গেছে, আগুন লেগে গেছে। কি বলবে বলুন তো। এই দেখুন গোটা বাঁশ ঝাড় পুড়িয়ে দিছে, সব বাঁশ নষ্ট হয়ে যাবে, শুকনা হয়ে যাবে। দেখছেন তো আগুন ধরিয়ে দিছে মানিকদা, নিচে পাতাগুলো সব ছিল আগুন ধরিয়ে দিছে এখন। সব পুরো সবের গোড়ার নিচে আগুন ধরাইছে। এখন আমি যেখানটা বুসি সেইখানটা যাওয়া যাক, যেখানে সবসময় আমি বুসি। ওইখানটায় বুসি, এখন ওইখানে পরিস্থিতি কীরকম বৃষ্টি দেখতে হবে। আর এইখানে তাহলে কাঁটা ঝাড়, কাঁটা পালা, এটা আরে 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 আসতে নিচ দিয়ে গলতে হবে।
নিচ দিয়ে গলতে হবে, না হবে না। এই এরকম না, টেনে দিস। এই সারা সারা হায় হায়, ঝড়ে তাকেও সরিয়ে দিস। বুসার জায়গা যেটা ছিল তাকেও সরিয়ে দিস। এইখানটা এই গাছটার উপরে বুঝতাম আগে, তাকেও ঝড়ে কি কত পুকুর পাড়ের দিকে নিয়ে চলে গেছে। এইখানটাই ছিল, এই জায়গাটা, এই যে এই জায়গাটাই ছিল, তাকে ঝড়ে ওরা টেনে লিয়া পালিয়ে গেছে। তাও পুকুরে ফেল দে। এখন ওই দিকটা একটু যাওয়া যাক, দেখি ওইখানে যদি নারকেল টারকেল পড়ে নিয়ে আসতে হবে। অনেক দিন যাইনি ওই দিকটা। কালকে যে পাতা আনছিলাম দেখছেন তো, একটাও নেই আর। এই যে ছড়া হয়ে গেছে সব পাতা, ছড়া হয়ে সব ডাঁটাগুলা সব এদিকে রেখে দিস। এই যে এইদিকে ডাঁটাগুলো সব রাখা হয়ে আছে, সব পাতাগুলো ছড়া হয়ে গেছে। এখন এগুলো এবার ছিলা হবে। এখন ট্রান্সফরমার দিকে যাচ্ছি আমি, যে দেখি যদি ডাব ডাব পড়ে থাকে, মানে নারকেল যদি পড়ে। এইখানে সব গৌরার বা ভুঁড়ি ফেলায়। এই যে এই জায়গাটায় দেখছেন সুড়ঙ্গ রাস্তা, এইখানে নিয়ে এসে এইখানে ফেলি দেয়। এই জায়গাটায় পুরো ভুঁড়ি টুড়ি ফেলায়। এখানে দেখছেন পুরো গর্ত হয়ে গেছে, পুরো গর্ত হয়ে গেছে। বাপরে বাপ, এই জায়গায় ভুঁড়ি ফেলিয়া সব মাছ সব। কত বড় পুকুর দেখছেন তো, শুধু রূপচাঁদ মাছ ছাড়া আছে। আর সব জায়গায় বন, শুধু এই জায়গাটা একটু পরিষ্কার করা আছে। আর না এইখানটা ভুঁড়ি ফেলাই তো। এইখানে কুত্তাটাকে গাঁড়ছিলাম, সেখানে তো বৃষ্টির কারণে এখন জল হয়েছে, পুরো জলে টই টম্বুরু আছে। ওই জায়গায় কুত্তাটাকে গাঁড়া হসলো। এখন বাড়ি গিয়ে চলে আসছি। খুঁজ দিচ্ছি একটা নারকেল পড়ছে নাকি। একটাও নারকেল যদি পড়ে নিয়ে যাব, পাতা টাতা পড়লেও নিয়ে যাব। একটাও পড়েনি, দেখতে পাইনি একটাও। পুরা খালি, এগুলো সাপ টাপও থাকতে পারে, ওই তো আমি দেখে দেখে যাচ্ছি। এইখানে একটা কলা গাছে কলার কাঁদি পড়েছে। কলার কাঁদিটা কি বড় না মোটামুটি, ওই সেই দিকটায় আছে। আরে বাস কাঁটা এত বেশি নয়, ওই যে সেইখানটায় দেখতে পাচ্ছেন, কলার কাঁদিটা পুরো শুয়ে গেছে গাছটা এই ঝড়ের কারণে। একটাও নারকেল দেখতে পাইনি, অতক্ষণ খুঁজিরি একটাও দেখতে পাইনি। এখানে দেখে দেখতে যেতে হবে, পায়খানাও করে দিতে পারে, বিশ্বাস নেই। এইখানে একটা বেল গাছ ছিল, কি বড় বেল গাছটা, তাকে কেটে দিছে পুরো। এই জায়গাটা পুরো একটা বন হয়ে আছে, বেল গাছটা এই জায়গাটায় ছিল। এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন,
এই যে ঢাকা হয়ে গেছে, গড়াটা ভিতরে আছে, গড়া বের করি দাঁড়ান। দেখছেন গড়াটা, এখানে একটা বেল গাছ ছিল, বিশাল বড় বেল গাছ, সে পুরো বট গাছের মতন বড়, তাকে কেটে দিছে, পয়সার জন্য কেটে দিছে, সব গাছ এখানে কেটে দিচ্ছে যা গাছ ছিল। সে পাড়ে ছিলাম, এখন এইখানে আছি। আজকে তেমন রোদের চাপটা নেই, আজকে মানে ঠান্ডা ভাবটা আছে একটু, তাও গরম লাগছে। এখন যাই ঘরের দিকে। বন পেয়েরা সব উড়ে উড়ে যাচ্ছে ঝরঝর ঝরঝর করে। এই জায়গাটা আগের বারে ডাব খেয়েছিলাম, মনে আছে? বসে বসে একা পুরো একদম পশিয়েছে। তো গাইস আশাটা সার্থক হলো, এইখানে যে আশাটা সার্থক হলো। আমি সেইখান থেকে দেখছি একটা, এইখানটায় একটা নারকেল পড়াছে, এখন এইখানে এসে দেখি না সত্যিকারের নারকেলই পড়াছে। এই দেখুন জলে পড়ে আছে, দেখতে পাচ্ছেন? একে গুড়ি দেই, আশাটা আজকে সত্যিকারের সার্থক হলো। জল লড়তিছে তো। এইখানটা সেই পাড় দিয়ে আমি দেখছি একটা পড়েছে, ঠিক আছে, মানে ওইখানটা একটা কি সবুজ রঙের ভাস দিচ্ছে, তারপরে এইখানে এসে দেখি না সত্যিকারের হ্যাঁ পড়েছে। আশাটা সার্থক হলো যাকে বলে। হ্যাঁ জলও লড় দিছে, মুখ শুকনা হয়ে গেছে, আর মুখটা শুকনা হয়েছে, ওই তোরে পড়ছে। এই যে পুরো যাকে বলে বিগ প্রফিট, যেটার জন্য আসছিলাম সেটাই পেয়ে গেছি। তো গাইস এখন ঘর যাওয়া যাক, যেটার জন্য আসছিলাম পেয়ে গেছি, এখন ঘরের দিকে রওনা দিই। পুরো যেটা ভেবে এসেছিলাম সেটাই হলো। গাইস দেখা হবে আবার পরের ভিডিওতে, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমার ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ওকে বাই। বিগ প্রফিট যাকে বলে।